কলকাতায় ফের আগুন। মেছুয়া বাজারে হোটেলে বিধ্বংসী আগুন এবং আগুনে মৃত বেড়ে সংখ্যা 14। চলছে দম বন্ধ হয়ে মৃত্যু হয় 2 শিশু সহ 13 জনের। এবং আপনাদের জানিয়ে রাখি যে যেভাবে আগুন লেগেছিল, আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা প্রগাঢ় ছিল। হোটেলে আগুন লাগায় আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মনোজ পাসওয়ান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। আর প্রাণ বাঁচানোর জন্য অনেকেই কার্নিশে উঠেও পড়েন, ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন আরো অনেকেই। ইতিমধ্যেই 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে দমকল সূত্র থেকে জানা গিয়েছে। এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে সকলে নামেন। কলকাতায় ফের আগুন। মেছুয়া বাজারে হোটেলে বিধ্বংসী আগুন। গতকাল রাতেই আগুন লাগে এবং আগুনে মৃত 2 শিশু সহ 13 জনের এবং একজন ঝাঁপ দিয়েছেন। তিনি হোটেলেরই কর্মী, আতঙ্কে ভয়ে তিনি ঝাঁপ দিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু প্রাণ তার রক্ষা হয়নি। মৃত মনোজ পাসওয়ান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা জানা গিয়েছে এবং প্রাণ বাঁচাতে অনেকে কার্নিশের ওপরেও উঠে গিয়েছিলেন, ঝাঁপ দেওয়ার চেষ্টাও করে অনেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে 22 জনকে উদ্ধার করে দমকল। পরিস্থিতি তারপর কিছুটা নিয়ন্ত্রণে এলে বাকিরা নিজেরাই ধীরে ধীরে নেমে আসে বিল্ডিং থেকে। वो बोला कि हम लोग और बोला डिसाइड करा कि क्या करें ना करें। बोला ऐसे कर, हमको मारना है, ऐसे करना। तो धीरे धीरे अपना पाइप पकड़ उतरो, धीरे धीरे तो पाइप पकड़ उतर रहा था, पाइप से स्लिप हो गया, टॉयलेट का पाइप ऐसे कर रहा था। हाँ, तो वो बोला कि हमको पीछे से बोला गैस सिलेंडर रखा हुआ, गैस सिलेंडर हम निकालने गए देखा हम कुछ आवाज दिया, भड़ास का आवाज हुआ। हमने क्या हुआ तो देखा आदमी गया, उसको धर के हम लोग जब निकाल के मुंह से ब्लीडिंग हो रहा था, मनोज पासवान को ब्लीडिंग हो रहा। क्या होता, आग लगा उसमें। हम लोग दूसरा जगह रहते, सारी दूसरा जगह रहता है ऋतुराज होटल में, जिस होटल में मछुआ में काम करता है। ऐसे नहीं, कम से कम नहीं, वैसे 20 साल से 25 साल हो गया है उसको काम करते हुए। और क्या बोलेंगे सर, इसका हमको समझ में नहीं आता, क्या बोल पाएंगे अभी। वो क्या वेटर है या मैनेजर का काम करता था। वो घर का है उसका, झारखंड। যে সময় আগুন লাগে হোটেলে, সে সময় আগুনের ভয়াবহতা এতটাই ছিল, হোটেলের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে উদ্ধারকারী দল। मेरा बच्चा 3 साल का है, 10 साल का है, ऊपर ही है, 313 में है। थोड़ा देख लीजिए। मेरा अंकल भी है, 60 साल की है, 313 में है। सर हम चेन्नई से आएगा टूरिस्ट पे। जब आग लगा आप बाहर के कैसे आया? नहीं, घूमने के लिए आया। हम यहाँ से कपड़े लेने के लिए गया अभी। अच्छा, वो बाकी लोग ऊपर ही है। আর রীতিমতো মেছুয়া বিপর্যয় রুদ্ধশ্বাস একটা অপারেশন চালাতে হয়, কারণ ঘিঞ্জি এলাকা ছিল। স্বাভাবিকভাবেই হিমশিম খেতে হয়েছিল দমকল আধিকারিকদের, দমকল কর্মীদের। এবং 2 দলের ভাগ হয়ে সিঁড়ি দিয়ে, ছাদ দিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হয়। অক্সিজেন সিলিন্ডার নিয়ে হোটেলে বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছায় এবং তারপর হাইড্রোলিক ল্যাডার, দড়ি, এই সমস্ত কিছুর সাহায্যে কার্নিশ থেকে নামানো হয় বাকি লোকজনদের। টানা 8 ঘন্টার অভিযানে অবশেষে তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আর বারবার করে একটাই প্রশ্ন উঠছে যে মেছুয়া বিপর্যয়ের দায় কার? কার গলদে 14 জনের এই মৃত্যু হলো? বিশেষ তদন্তকারী দল গড়ে ফেরার হোটেল মালিকের খোঁজও এই মুহূর্তে চলছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে তদন্ত থেকে কোন পর্যায়ে এবং ফরেন্সিক টিম তারা কখন এসে ঘটনাস্থল পরিদর্শন করবে, কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? ফরেন্সিক টিম কখন আসবে এবং তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? বিপর্যয়ের দায় কার, কি জানা যাচ্ছে? একদমই যেরকম তুমি জানালে জুনেলা, যে কলকাতার মেয়র গতকাল এসেছিলেন এবং তখনই তিনি যে বিবৃতি দেন, পুলিশ কমিশনার এসেছিলেন যে এই যে ঘটনায় সেটাই তদন্ত হবে এবং সিফট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। এবং এই ঘটনার দায় কার, মূলত প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে বা দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ভেতরে যে হোটেল ছিল, সেই হোটেলে এবং আবাসিকদের রাখা হতো, সেখানে যথাযথ যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা ছিল কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ সেই রকম কিছু চোখে পড়েনি যারা দমকল কর্মী ভেতরে ঢুকেছিলেন গ্যাস নিয়ে। ঘিঞ্জি এলাকা, যেরকম তুমি জানালে যে বেশ কয়েকটি কারণ যার জন্য এই আগুনের ভয়াবহতা এতটা গ্রাস করেছে এবং মূলত সাফোকেশন অর্থাৎ দম বন্ধ হয়ে ধোঁয়ায়
দম বন্ধ হয়ে উপরে যে যারা এসেছিলেন এখানে বা বোর্ডার ছিলেন, সেই বোর্ডারদেরই একটি পরিবারের দুটি শিশু সহ যে এতজনের মৃত্যু, প্রাথমিকভাবে যে আগুন আতঙ্ক, সেই আতঙ্কে হোটেল কর্মী চাপ দিয়েছিলেন, সেখানে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দুজনের মৃত্যু হলেও যে পরে এতটা ভয়াবহ হবে চিত্র, যে আগুনটা কুলিং করার পর যে উপরে সাফোকেশনে এতজনের মৃত্যু, এটাই ভাবা যাচ্ছে না। অর্থাৎ একদিকে দমকল সঠিকভাবে যে যাওয়া, অর্থাৎ গিঞ্জি এলাকা দমকলের কাজে অনেকটাই বাধা পেয়েছেন দমকল কর্মীরা, অর্থাৎ তাদের প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে প্রথমত, এবং দ্বিতীয়ত যে সেইখানে নিজস্ব যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটাও যথাযথ ছিল। হোটেল মালিক তো ফেরার, হোটেল মালিকের কি কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত যা পুলিশ সূত্রে খবর, যে হোটেল মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এই হোটেল মালিক কে খোঁজা চলছে, পুলিশ ট্র্যাক করছে অবশ্যই। এবং আজ ফরেন্সিক টিম আসবেন, কারণ এই আগুনের যে সিট গঠন হয়েছে তাদের প্রতিনিধিরাও আসবেন। অর্থাৎ একদিকে যেমন পুলিশি তদন্ত সেটা যেমন চলবে, তেমনি দমকলের পক্ষ থেকেও তারাও একটা অডিট করবেন, ফায়ার অডিট, যে কি কারণে এই ঘটনা ঘটেছে। আমাদের নজর থাকবে। বেশ, আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। সব জায়গায় সার্চ অপারেশন শেষ হয়ে গেছে। কেন হলো, কিসের জন্য হলো, এটা দমকল এবং পুলিশ দুজনে খতিয়ে দেখবে এবং নিশ্চিতভাবে এফআইআর তো হবে এবং আইনত ব্যবস্থা হবে। মানে এটা তো দেখে বলতে হবে, মানে আমাদের কাছে এক্সাক্ট মানে সেইভাবে ব্রেকআপ নেই, দেখে বলতে পারবো। সেইগুলো অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা পরে জানিয়ে দেবো। আর মেছুয়া বাজারে আগুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা থেকে সরাসরি ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাতভর ঘটনাস্থলে থাকেন ফেরহাদ হাকিম এবং কলকাতা পুলিশ কমিশনার। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের নির্দেশ দেন এবং হোটেলে থাকা ভিন রাজ্যের বাসিন্দাদেরও সমস্ত রকমের সহযোগিতা আশ্বাস প্রশাসনের তরফ থেকে। খরচ কমাতে সমবায় সমিতিতে আসন সমঝোতা। তৃণমূল এবং কংগ্রেস কেউ কারোর বিরুদ্ধে প্রার্থী দেয়নি, ফলে ভোটাভুটি ছাড়াই 29 আসনে জয়ী দুই দলের 29 জন প্রার্থী। বিভিন্ন সময়ে সমবায় ব্যাংকের ভোট ঘিরে অশান্তি হতে দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সমবায় ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীও নামাতে হয়। দক্ষিণ 24 পরগনায় সমবায় ভোট নিয়ে কিন্তু অন্য ছবি। জয়নগর সমবায় সমিতি, এখানে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা, কেউ কারো বিরুদ্ধে প্রার্থী দেয়নি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। আমরা দেখলাম যে যদি ব্যাংকের খরচা কমাতে চাই, যদি ওদের কাছে প্রস্তাব দিয়ে দেখি, অর্থাৎ কংগ্রেস, জাতীয় কংগ্রেস যারা আছে তাদের সঙ্গে আমরা প্রস্তাব দিতে, তারা আমাদের প্রস্তাবে যথেষ্ট সাড়া দিয়ে আগিয়ে আসে এবং আমরা সেই হিসাবে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ব্যাংকে ভোটটা করি। অতীতে ইলেকশন করতে গিয়ে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, তাতে আমাদের ব্যাংক খুব মানে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে ইলেকশনটাকে এড়ানো গিয়েছে। আমরা ব্যাংকের দিকে তাকিয়ে, এটা জয়নগরের মানুষ যারা আমরা এক জায়গায় বসে এই সিদ্ধান্ত নিয়েছি। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস পয়সা ধরা রাজনীতি করে, তার জন্যই এখন যেটা মারপিট করে কি হবে, দুদল এক হয়ে গেলে ভাগাভাগি করে পাবে। দেখে কার্য হয়েছে, নেতৃত্বের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, টাকার লোভে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছে। ভীষণ ভালো হয়েছে, ব্যাংকে প্রচুর টাকা ব্যয় হয়ে যেত, আবার ফের সেই ইলেকশন হলে দাপাদাপি ঝগড়া ঝঞ্ঝট হতো, সেইগুলো হয়নি। এক পক্ষে খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ব্যাংকের খরচাও প্রচুর বেঁচে গেছে। এর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সব কিছু মীমাংসা করে নিয়েছে, সবাই দুজনেই জয়ী, আর কেউ দিতে পারেনি, নমিনেশন করেনি। খুশি না, ভোটটা আমার একটা গণতান্ত্রিক অধিকার, আমি তো ভোটটা দিলে আমি খুব খুশি হতাম, যেহেতু ভোট হয়নি আর সেখানে আর কি। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।